বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা, এবং এটা অসম্ভব বটে। মানুষ চেনাটা আসলে টাফ। যারা হুটহাট করে সেকেন্ডে মানুষ চিনে ফেলেন, আমি তোমাকে চিনছি, আমি ওকে চিনে ফেলেছি, সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল ধারণা। আসলে মানুষ চেনাটা পৃথিবীর মধ্যে সবচাইতে, আমি বলবো এক কথা, কঠিন একটা কাজ। যদি একটা সূত্র থাকতো, কোনো একটা ফর্মুলা আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, মানুষটা ভালো নাকি খারাপ মানটা চলে আসলো। অথবা এমন কোনো ডিভাইস যদি থাকতো, কোনো যন্ত্র, মানুষটার কপালে বা মাথায় ছোঁয়াইলাম, সেই মানুষটা ভালো নাকি খারাপ মানটা চলে আসলো। আসলে মানুষ চেনার মতো সূত্র কিভাবে, কোন ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা মানুষ চিনব, এই বিষয়টা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। যদি ম্যাথ হতো, কোনো গণিত অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রির যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করি, আমরা বিভিন্ন সূত্রে অ্যাপ্লাই করি এবং ওই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সহজে সেটা সমাধান করতে পারি। কিন্তু মানুষের ক্ষেত্রে, মানুষ চেনার ক্ষেত্রে এরকম সূত্র এখন আবিষ্কার হয়নি। তাই বলে কি আমরা মানুষের সাথে মিশবো না? মানুষদের মধ্যে কোন মানুষটা ভালো বা খারাপ হতে পারে, বা কার সাথে চলাফেরা করলে আমি নিজেকে সেফ মনে করব, বিশ্বস্ততা আসবে, তার একটা ট্রিক্স কিন্তু আছে। আমরা যে ভুলটা সবাই করি, দেখুন, একজন মানুষের সাথে আমি মিশবো কি মিশবো না, সেটা ডিপেন্ড করবে তার অ্যাটিটিউডের উপর, তার আচরণটা কেমন, সে মানুষের সাথে কী রকম ব্যবহার করছে। যে মানুষটা সবসময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সে কিন্তু আমার সাথে কোনো না কোনো একদিন খারাপ ব্যবহার করবে। হয়তো কিছু সময় সে আমার সাথে ন্যাকামি করবে, অভিনয় করবে, কিন্তু কোনো না কোনো একদিন সে তার রিয়েল যে প্রকৃত পরিচয় সেটা কিন্তু তুলে ধরবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একজন মানুষের সাথে যখন আপনি মিশতে চাইবেন বা চলতে চাইবেন, আপনি দেখবেন সেই মানুষটা তার নিচের লেভেলের, মানুষটা যেখানে আছে, যে লেভেলে আছে, তার থেকে নিচুর স্তরের যে মানুষগুলো আছে, তাদের সাথে কীরকম আচরণ করছে, তাদের সাথে কীরকম অ্যাটিটিউড সে দেখাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বিবেচনার বিষয়। দেখুন, আপনার যেই ক্ষমতাটা আছে, আপনি আপনার উপরের পাওয়ারের যখন কারোর সাথে কথা বলবেন, আপনি নিশ্চিতভাবে তার সাথে আপনি ভালো আচরণই করবেন, কারণ আপনি তার সাথে টিকবেন না। তার পাওয়ারের সাথে, তার স্ট্যাটাসের সাথে, হ্যাঁ, তার ফাইন্যান্সিয়াল হোক, যে কোনো কিছু হোক, আপনি তার সাথে কখনো পারবেন না, কারণ সে তো আপনার উপরের স্তরে আছে। তো আপনি তার সাথে ফার্ম দিয়ে চলবেন, তাকে তেল দিয়ে চলবেন, হয়তোবা তার মিথ্যা প্রশংসা করে চলবেন, হয়তোবা আপনার ভিতরে পশুত্ব আছে, আপনি কখনো আপনার উপরের পাওয়ারের কোনো মানুষকে সেটা দেখাতে পারবেন না। আপনি দেখালে আপনি ভ্যানিশ হয়ে যাবেন, সে আপনার বিরুদ্ধে স্টেপ নেবে। তো এই ক্ষেত্রে যেটা করা যায়, একজন মানুষ তার উপরের লেভেলের মানুষের সাথে কিভাবে আচরণ করছে সেটা বিবেচনার বিষয় না, বরং সেই মানুষটা, একই মানুষটা তার নিচের লেভেলের, তার চাইতে কম ক্ষমতার বা সাধারণ জনগণ যারা আছে, তাদের সাথে কীরকম আচরণ করছে, এটা হচ্ছে সবচেয়ে বিবেচনার বিষয়। কারণ তাদের সাথে যে আচরণটা করবে সেটা মন থেকে। কারণ সাধারণ মানুষের কখনো ক্ষমতা থাকে না, তাদের ক্ষমতা খুবই খুবই কম, তারা খুবই সম্মানী মানুষ হিসেবে, তাদের সম্মানটা সর্বাধিক, কিন্তু তারা আপনার বিরুদ্ধে অন্তত কখনো কিছু করতে পারবে না। এই কারণে কোনো একজন মানুষ সাধারণ মানুষের সাথে কীভাবে আচরণ করে, তার নিচের লেভেলের মানুষের সাথে কীভাবে আচরণ করে, সেটা দিয়েই আপনি ওই মানুষটাকে ভালো নাকি খারাপ এটা আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু তার উপরের স্তরের মানুষের সাথে সে সবসময় অভিনয় করবে, সে তার রিয়াল যে আচরণ সে কখনো এটা তুলে ধরবে না। এই জন্য আমরা যারা মানুষ চিনতে ভুল করি, মানুষ চেনাটা আসলে টাফ। যে এই সূত্র দিয়ে 100% আপনি মানুষকে ভালো খারাপ মন্তব্য করবেন, এটা কিন্তু সত্য না। অন্তত আমরা যাদের সাথে চলি বা চলবো, বা একজন মানুষের সাথে আমি চলতে চাই, বন্ধুত্ব করতে চাই, আপনি কয়েকদিন ঘুরে ঘুরে এই জিনিসটা আপনি ফলো করেন, এই জিনিসটা আপনি লক্ষ্য করেন, সে সাধারণ মানুষের সাথে, ক্ষমতাহীন মানুষের সাথে কীরকম আচরণ করে, এবং এটা দিয়ে আপনি তাকে অন্তত কিছুটা জাস্টিফাই করতে পারবেন। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।